আজকের হোমিওপ্যাথি গল্প মেডোরি নামের গল্প। ৩২ বছর বয়সী রূপা একজন ব্যাংক কর্মচারী। একদিন এক অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের কাছে এলেন। তার চেহারা চিন্তিত আর ক্লান্ত দেখাচ্ছিল। তিনি বললেন, ডাক্তারবাবু, আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার মনে হয় এগুলো দিনে দিনে আরও খারাপ হতে যাচ্ছে। ডাক্তারবাবু স্নেহভরে জিজ্ঞাসা করলেন, আপনার সমস্যাগুলো ঠিক কী কী? একটু বিস্তারিত বলুন আমাকে। রূপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবচেয়ে বড় সমস্যা হলো আমি সবসময় খুব ক্লান্ত আর মানসিকভাবে অস্থিরতা বোধ করছি। আমার মনে থাকে না অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাই। অনেক সময় মনে হয় আমি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারছি না। রাতে ঘুম আসে না, দিনের বেলা যেন মাথা কাজ করে না, যেন আমি সব কিছু ভুলে যাচ্ছি। ডাক্তারবাবু জানতে চাইলেন, আপনার শারীরিক সমস্যাগুলো কী কী? রূপা বললেন, আমার তলপেটে প্রায়ই অস্বস্তি আর ব্যথা হয়। মাসিক ঠিকমতো হয় না। কখনো খুব বেশি রক্তপাত হয়, আবার কখনো প্রায় কিছুই হয় না। তাছাড়া আমার সাদা স্রাবেরও সমস্যা আছে, যা খুবই বিরক্তিকর। এর জন্যে আমি সারাক্ষণ ক্লান্তি অনুভব করি এবং এই স্রাবের সঙ্গে অনেক দুর্গন্ধও থাকে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, আপনার কোনো বিশেষ খাবারের প্রতি আসক্তি আছে? রূপা বললেন, হ্যাঁ, আমি টক আর মশলাদার খাবার খেতে খুব ভালোবাসি। এগুলো না খেলে যেন তৃপ্তি হয় না। তবে আমি লক্ষ্য করেছি এগুলো খাওয়ার পর আমার পেটে বেশি সমস্যা হয়। ডাক্তারবাবু আরও জানতে চাইলেন, আপনার মানসিক অবস্থা কেমন থাকে? রূপা বললেন, আমি সবসময় খুব অস্থিরতা বোধ করি। কখনো খুব রাগ হয়, আবার কখনো কান্না পায়। মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়। ছোটোবেলায় একবার দীর্ঘ সময় ধরে স্কিনের সমস্যা হয়েছিল, যেটা সেরে গেলেও মাঝে মাঝে খুব চুলকানি অনুভব করি। রূপার উপসর্গগুলো বিশ্লেষণ করে ডাক্তারবাবু বুঝতে পারলেন এটি একটি মেডোরি নামের উপযোগী কেস। রোগীর মনে কাজের প্রতি অনাগ্রহ, ভুলে যাওয়া, ক্লান্তি এবং পুরনো চর্মরোগের ইতিহাস সব কিছু এই ঔষধের আওতায় পড়ে। তিনি রূপাকে মেডোরিনাম 200 পোটেন্সি 1 ডোজ খেতে দিলেন এবং পরবর্তী 1 সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। 2 সপ্তাহ পরে রূপা আবার ডাক্তারবাবুর কাছে এলেন। তিনি খুশি হয়ে বললেন, ডাক্তারবাবু, আমি এখন অনেক ভালো বোধ করছি। আমার ক্লান্তি অনেকটাই কমে গেছে। মনে হচ্ছে কাজ করার শক্তি ফিরে পাচ্ছি। পেটের সমস্যাগুলো কমে আসছে এবং রাতেও ঘুম হচ্ছে। ডাক্তারবাবু তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণের পর প্রয়োজন মতো পরবর্তী ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মেডোরি নামের লক্ষণ সমষ্টিগুলো ছিল মানসিক উপসর্গ, মেমোরি সমস্যা, যেমন গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়া, অস্থিরতা ও তাড়াহুড়ো করা, মানসিক ক্লান্তি এবং অপরাধ বোধ। শারীরিক উপসর্গগুলো ছিল দীর্ঘস্থায়ী সাদা স্রাব, যার সঙ্গে দুর্গন্ধ, তলপেটে এবং পেলভিক অঞ্চলে ব্যথা, অনিয়মিত মাসিক এবং মাসিকের সময় অস্বাভাবিক রক্তপাত, টক মশলাদার খাবারের প্রতি আসক্তি, পুরনো চর্মরোগ, ত্বকে চুলকানি বা একজিমার পুরনো ইতিহাস, উপশমের সময় সমুদ্রের কাছাকাছি থাকলে বা গরম পরিবেশে অবস্থায় আরাম পাওয়া। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে সকালে বেশি ক্লান্ত অনুভব করা, সার্বক্ষণিক দুর্বলতা এবং অস্থিরতা। এই গল্প মেডোরি নামের বৈশিষ্ট্য এবং কার্যকারিতা সহজভাবে তুলে ধরার প্রচেষ্টা মাত্র।